হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো চলুন আজকে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথমে আমরা ট্রান্সলেশনটি দেখে নেব কী আছে। সততা একটি মহৎ গুণ। যদি তুমি কাউকে প্রতারণা না করো, মিথ্যে কথা না বলো, অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকো, তাহলেই তুমি হবে সৎ মানুষ। সততাই শ্রেষ্ঠ নীতি। একজন সৎ মানুষ সকলের কাছে সম্মানিত হন। সৎ ব্যক্তিকে প্রত্যেকে বিশ্বাস করে। সৎ না হলে কেউই জীবনে উন্নতি করতে পারে না। তো এই ট্রান্সলেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা প্রতিটা লাইন বাই লাইন কিভাবে আমরা ট্রান্সলেশন করব সেটা আমরা দেখে নিই এবং খুব সহজেই আমরা ট্রান্সলেশন করব এবং প্রতিটা ওয়ার্ডের আমরা সিনোনিম ও মনে রাখার চেষ্টা করব এবং যেগুলি কমপ্লেক্স সেন্টেন্স সেগুলো আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেশন করব। প্রথম যে সেন্টেন্সটি আছে সেটি হলো সততা একটি মহৎ গুণ। তাহলে সততা ইংরেজি কি? সততা হলো অনেস্টি। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা একটি মহৎ গুণ। তো এই যে গ্রেট ভার্চু বা সদ্গুণ, এই সদ্গুণটাকে আমরা সিনোনিম আরও কয়েকটি জেনে রাখবো, যেহেতু আমাদের পরীক্ষা হলে খুব দ্রুত আমাদেরকে মনে রাখতে হবে এবং খুব দ্রুত আমাদের 1 ঘন্টায় 6টা রাইটিং অ্যাটেন্ড করতে হবে। সেই জন্য আমরা আরও কয়েকটি সিনোনিম প্রতিটা ওয়ার্ডেরই জেনে রাখবো। তো এখানে ভার্চু বা সদ্গুণ আমরা বলতে পারি গ্রেস বা মেরিট, বলতে পারি সদ্গুণ। তাহলে সততা একটি মহৎ গুণ, অর্থাৎ অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। নেক্সট চলুন পরের সেন্টেন্সটি দেখি। যদি তুমি কাউকে প্রতারণা না করো, মিথ্যে কথা না বলো, অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকো, তাহলেই তুমি হবে সৎ মানুষ। তাহলে আমরা কি বলবো? ইফ ইউ ডু নট ডিসিভ, if you do not deceive others, মিথ্যে কথা না বলো, if you do not tell lie, with others, অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকো, if you are strictly কি ন্যায়নিষ্ঠ, অর্থাৎ জাস্ট অ্যান্ড ফেয়ার, তাহলে কি তুমি হবে সৎ মানুষ। তাহলে অর্থাৎ কমার পরে কমা, কমপ্লেক্স সেন্টেন্সে কমা দেওয়া মানে দেন ইউ আর অ্যান অনেস্ট ম্যান, তাহলে তুমি একজন সৎ মানুষ। তো এখানে ডিসিভের আমরা সিনোনিম জানব কি? চিট বা প্রতারণা করা, বা ফেন বলতে পারি, বা পল্টার বলতে পারি, ছলচাতুরি করা। তো আমরা কিন্তু এতগুলো সিনোনিম জেনে রাখব, সাথে সাথে সুন্দরভাবে আমরা যে সমস্ত কমপ্লেক্স সেন্টেন্স আছে সেগুলিকে কিন্তু ভেঙে ভেঙে ট্রান্সলেশন করব। তো এখানে কি পেলাম? ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, যদি তুমি অন্য কাউকে প্রতারণা না করো। ইফ ইউ ডু নট টেল লাই উইথ আদার্স, যদি অন্যদের সাথে মিথ্যে কথা না বলো। ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার, কি যদি তুমি ব্যবহারে, এখানে আরেকটা হবে, ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস, তোমার ব্যবহারে, উইথ আদার্স। ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট, যদি তুমি ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন, অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস,
তোমার ব্যবহারে উইথ আদার্স অন্যদের সাথে ইউ আর অ্যান অনেস্ট ম্যান, তাহলে তুমি একজন সৎ মানুষ হবে। তো চলো পরের সেন্টেন্সটি দেখি। তারপরে বলেছে সততাই শ্রেষ্ঠ নীতি। সততাই, তাহলে অনেস্টি কি বলবো? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই শ্রেষ্ঠ নীতি বা সবচেয়ে ভালো নীতি। চলো পরের সেন্টেন্সটি দেখি। একজন সৎ মানুষ সকলের কাছে সম্মানিত হন, তাহলে কি বলবো? অ্যান honest man is respected by all. An honest man is respected by all. একজন সৎ মানুষ সকলের কাছে সম্মানিত হন, রেসপেক্ট পাই বা রেসপেক্টেড হন, সকলের কাছে সম্মানিত হন। চলো পরের সেন্টেন্সটি দেখি। সৎ ব্যক্তিকে প্রত্যেকেই বিশ্বাস করে, তাহলে কি হবে? আমরা বলবো যে প্রত্যেককেই বিশ্বাস করে কাকে? একজন সৎ ব্যক্তিকে। তাহলে এভরিওয়ান বিলিভস অ্যান অনেস্ট ম্যান। এভরিওয়ান বিলিভস অ্যান অনেস্ট ম্যান, প্রত্যেকেই বিশ্বাস করে একজন সৎ ব্যক্তিকে। বিলিভস, বিলিভসের আমরা সিনোনিম জানবো কি? বিশ্বাস করা। বিশ্বাস করা ইংরেজি হচ্ছে বিলিভস করা, বা আমরা বলতে পারি ডিপেন্ডস করা বা রিলাই অন করা, বা আমরা বলতে পারি যে বিশ্বাস জাগানো আমরা বলতে পারি, অর্থাৎ ট্রাস্ট বলতে পারি, বা কনফাইড করা, কনফাইডস। তো আমরা এইভাবে কিন্তু অনেকগুলি সিনোনিম জেনে রাখবো যাতে আমাদের ভোকাবুলারি আরও স্ট্রং হয়। চলো পরের সেন্টেন্সটি দেখি। সৎ না হলে কেউই জীবনে উন্নতি করতে পারে না, তাহলে আমরা লিখব কেউই, নান, অর্থাৎ নো ওয়ান। নো ওয়ানটাকে আমরা লিখব নান, কেউই না। নো ওয়ান ক্যান প্রসপার, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ if he is not an honest. If he is not an honest, তাহলে none can prosper in life, কেউ জীবনে উন্নতি করতে পারে না, if he is not an honest, সরি এখানে অ্যান বলবি না, if he is not honest, যদি সে সৎ না হয়। তাহলে পুরো সেন্টেন্সটি কী হলো? পুরো সেন্টেন্সটি হলো যে নান ক্যান প্রসপার ইন লাইফ, কেউই জীবনে উন্নতি করতে পারে না, ইফ হি ইজ নট অনেস্ট, যদি সে সৎ না হয়। তো এই প্রসপারের কিন্তু আমরা সিনোনিম বলতে পারি কি? ইমপ্রুভ, ইমপ্রুভ করা বা অ্যাডভান্স করা বলতে পারি। প্রসপার, ইমপ্রুভ, অ্যাডভান্স, অর্থাৎ উন্নতি করা যেটা আমরা বলি। তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলি সিনোনিম জেনে রাখব। তো আশা করি আজকে তোমাদের এই ট্রান্সলেশন ক্লাসটি সকলের ভালো লেগেছে। এরকম আরও সুন্দর সুন্দর এবং ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, এবং যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এতক্ষণ যারা চ্যানেলটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যত খুশি এবং বেশি বেশি করে তোমরা শেয়ার করো, যাতে আরও নতুন এবং ইউজফুল ভিডিও তোমাদের পরীক্ষাকে টার্গেট করে যাতে পরীক্ষায় পাশ করতে পারো সেভাবে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।